আমরা এখন যে জায়গাটা আছি দ্যাট ইজ দ্য বিগ বুদ্ধা টেম্পল। রাস্তা যেটা আপনাদের বলছিলাম, এটা একটা বিখ্যাত টোটাল 5 টনস গোল্ড দিয়ে এটা তৈরি। তো চলুন আমরা সেই জিনিসটা আপনাদের দেখাবো। আর এখানে প্রচুর ভিজিটাররা এসেছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু এই বিগ বুদ্ধা টেম্পলের ট্যুরে এসেছে। আই থিঙ্ক ইট ইজ ফ্রি, এখানে আসতে গেলে কোনো রকম কোনো টিকিটের প্রয়োজন হয় না। দেখুন এখানকার জাস্ট লুকটা দেখুন, মাই গড কমলদা, জাস্ট অসাম। এখানে এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমরা এটা বলবো ড্রাগন, একটা ড্রাগনের আকৃতিতে সিঁড়িটা করা আছে। জাস্ট দেখতে হবে ড্রাগনের আকৃতিতে, মানে ড্রাগন কিন্তু অ্যাকচুয়ালি চীনের কিন্তু উপস্য দেবতা ড্রাগন। তো আমরা সেই বিগ বুদ্ধা টেম্পলে উঠছি আর আমরা ফটো পুরোটাই আপনাকে দেখাবো। জাস্ট এখানে দেখুন, মানে এত ইন্টারেস্টিং দেখাচ্ছে, এটা দেখার মতো, জাস্ট দেখার মতো। দেখতে পাচ্ছেন এটা এত সুন্দরভাবে করা আছে। আর এখানে আসার জন্য কোনো রকম কোনো চার্জ, এক্সট্রা টিকিট বা কোনো কিছুই আপনাকে পে করতে হবে না। টেম্পলটা দেখতে পাচ্ছেন প্রচুর ভিজিটার আসছে। আর একটা কথা, এখানে কিন্তু এই যে টেম্পল, এখানে টোটাল 5 টন গোল্ড দিয়ে তৈরি টেম্পলটা। 5 টন মানে 5000 কেজি। বিগ বুদ্ধা টেম্পলের কাছে পৌঁছে গেলাম। জাস্ট লুকটা দেখুন এখান থেকে, কত বড় স্ট্যাচু অফ দ্য বুদ্ধা, ভগবান বিগ বুদ্ধা। তো ইউ ক্যান, এখানে একটা দান পাত্র আছে, ইউ ক্যান গিফট হেয়ার এনিথিং। আর পুরো জিনিসটা আপনাদের খুঁটিয়ে দেখাবো আপনাকে। তো দেখতে পাচ্ছেন ছোট ছোট স্ট্যাচু গুলো দেওয়া আছে বুদ্ধার। আর এই যে স্ট্যাচু, এটা হচ্ছে বুদ্ধার ছোট কালের, দ্য নান অফ বুদ্ধা। দেখতে পাচ্ছেন বুদ্ধা এখানে বসে আছে। জাস্ট এটা একদম এত সুন্দর একটা জিনিস, মানে জাস্ট দেখার মতো, মানে দেখতে হবে এটা, আপনাকে না দেখলে আপনি মিস করবেন। শুধু তাই নয়, এখানে আপনি খাবার সার্ভ করতে পারেন কোনো কিছু। এখানে আমি আপনাকে দেখাবো। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন লুক। আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন তো অবশ্যই এটা আপনারা একবার আসবেন এবং এখানে ট্রাই করে যাবেন। শুধু তাই নয়, এখানে আপনি সিটিং পয়েন্ট আছে, সিটিং পয়েন্টে আপনি বসে থাকতে পারেন। স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান যে হিন্দু কালচারের স্ট্যাচু, এখানে যেটা কি বলবো আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 মাথা, আমরা যেটাকে কি মানে হিন্দুদের ধর্মে যেটা কি বলা হয়, আই থিঙ্ক ঠিক বলতে পারছি না, বাট আছে এটা জানি। প্রত্যেকটা স্ট্যাচু কিন্তু সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন আই থিঙ্ক এটা রাবণের স্ট্যাচু অফ রাবণ দেখতে পাচ্ছেন স্ট্যাচু। এই যে স্ট্যাচুটা, এটা হচ্ছে বিগ বুদ্ধার, মানে যখন তপস্যা করছিল সেই তপস্যার দৃশ্য, মানে দেখতে পাচ্ছেন হাড়গুলো ঝিরঝিরে হয়ে গেছে, তপস্যারত অবস্থায় বসে আছে, দাড়ি গজিয়ে গেছে। আর এটা হচ্ছে বিগ বুদ্ধার আরো একটা মূর্তি, মানে এক ধরনের এক মূর্তি। এটাও তপস্যার লাস্ট পজিশনে, যখন বিগ বুদ্ধার লাস্ট পজিশন, তখন এরকম ভুঁড়ি হয়ে গেছে আই থিঙ্ক, এমন স্ট্যাচু আছে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে বিগ বুদ্ধার ভিক্ষুক রথ মূর্তি, মানে যখন ভিক্ষা করতে বার হতেন তখন ঠিক এমন ছিলেন, মানে তপস্যার পরেই ভিক্ষুক মূর্তি, তারপরে হচ্ছে এই মানে শুয়ে আছে বিগ বুদ্ধা। আর এখানে আই থিঙ্ক এটা আমাদের ইন্ডিয়া হিন্দু ধর্মের গণেশ মূর্তি আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন গণেশের ছোট একটা মূর্তি আছে। আই থিঙ্ক গণেশের সঙ্গে বিগ বুদ্ধার সম্পর্ক আছে কোনো না কোনো ক্ষেত্রে। আর এটা আশীর্বাদরত বিগ বুদ্ধা, এবং সব থেকে বড় যে বিগ বুদ্ধা সেটা হচ্ছে স্ট্যাচু অফ বিগ বুদ্ধা। দেখতেই পাচ্ছেন কত বড় স্ট্যাচু। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এমন একটা সিস্টেম করা আছে, এখানে হাতটা এসেছে এবং এখান থেকে উঠে আপনি একটা প্রণামী বাক্স বলতে পারেন, যেখানে কিছু আপনি দান করলে আপনি জাস্ট আশীর্বাদটা পাবেন, এমন কিছু। আর এখানে ছোট ছোট অনেক মূর্তি আছে, দেখতে পাচ্ছেন বিগ বুদ্ধার অনেক মূর্তি। একটা করে জাস্ট দেখতে থাকুন। বিগ বুদ্ধার ছোট মূর্তি, বড় মূর্তি দেখতে পাচ্ছেন। এটা দেখতে পাচ্ছেন কত বড়, এখানে আপনি দেখতে পাবেন একটা অবস্থান আপনি দেখুন। এই একটা মূর্তি, আর এখানে একটা ট্রি আছে, ট্রিতে অনেকের জাস্ট
স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কষ্ট এখানে লিখে যেতে পারেন, লিখে আপনি এখানে বেঁধে দিয়ে যেতে পারেন। এটা কি সিস্টেমে চলে সেটা আপনাকে বলবো। এটা এখানে এই যে গাছটায় আপনি মানে কোনো কিছু মানত করে আপনি বেঁধে দিলেন, আপনার মনস্কামনা পূর্ণ হবে, এমন ধ্যান ধারণা এখানকার মানুষের মধ্যে আছে। যে সিস্টেম সেটা হচ্ছে, আর এটা আই থিঙ্ক এখানে হাত বোলান, আপনি যদি এখানে হাত বোলান মানে বৌদ্ধ ধর্ম অনুযায়ী, বৌদ্ধ ধর্ম মত অনুযায়ী আপনি যদি এখানে হাত বোলান তাহলে আপনার দুঃখ কষ্ট শুষে নেওয়া হবে এখান থেকে। তো তাদের কোনো নিয়ম আছে আই থিঙ্ক। আর এই যে ট্রিটার কথা আমি দেখালাম, ওই যে ট্রি, এটা আপনি এখান থেকে জাস্ট এই পাতাগুলো নিতে পারেন, এবং এই দেখতে পাচ্ছেন এই পাতা, এখানে কেউ নেই, আপনি জাস্ট এই পাতাগুলো নেবেন, দেখতে পাচ্ছেন এই যে পাতা, এগুলো নেওয়ার পর এখানে আপনি ডিটেলস লিখে দেবেন, আপনার দুঃখ কষ্ট লিখে দেওয়ার পর আপনি চাইলে এখানে 20 ভাগস দিতে পারেন, না চাইলে কোনো প্রবলেম নেই, সেটা আপনার ব্যক্তিগত বিষয়, তবে অবশ্যই এটা দেওয়া প্রয়োজন। আর এটা দেখতে পাচ্ছেন তপস্যারত, যখন ফার্স্ট তপস্যায় যায়, তপস্যার প্রথম লগ্ন, তখন হচ্ছে এই বিগ বুদ্ধার মূর্তি, আর এখানে আরো একটা মূর্তি আছে। তো এইভাবে বিগ বুদ্ধার সমস্ত মূর্তি দিয়ে আপনি এটা দেখতে পারেন। আর এখানে যেটা আছে আপনি দেখবেন যে এখানে আপনি কয়েকটা নিচে কয়েকটা মানে যেটা বিগ বুদ্ধার ভিক্ষা পাত্র যেটা ছিল সেটা পাতা আছে, আপনি যদি এখান থেকে কিছু বাট কয়েন ফেলেন এবং সেটা যদি ওখানে পড়ে, মানে ওই যে যেগুলো ভিক্ষা পাত্র আছে সেখানে যদি পড়ে, তাহলে মনে করতে হবে যে আপনি ইউ আর লাকি। ও মাই গড, ইন দা বক্স। তো আমি কিন্তু ট্রাই করলাম একটা ফাইবার দিয়ে, কিন্তু ওটা ওর মধ্যে গেল না, আমার লাক খারাপ কি আমি জানি না। বাট জায়গাটা কিন্তু অসাম জায়গা, অসাম, জাস্ট অসাম, জাস্ট ঘোরার মতো জায়গা। আর এখান থেকে আপনি সি বিচের একদম এক লাস্ট অপশনটা আপনি দেখতে পাবেন, সি বিচ এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন চায়না সি, চায়না সিটা সেই দৃশ্যটা আপনি দেখতে পাবেন এখান থেকে। যদি আপনি ফটো তোলেন, ওয়াচ টাওয়ারটা দেখতে পাচ্ছেন, ওয়াচ টাওয়ার এখানে, আর এখানটা যদি ফটো তোলেন মানে সেই লুক যাতে বলে, অবশ্যই দেখানো দরকার। এটা হচ্ছে বিগ বুদ্ধার পায়ের স্টেপ, জাস্ট আমি এখানে একটু উঠছি এবং এটা আমি বিগ বুদ্ধার পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, এটা পায়ের ছাপটা দেখুন, জাস্ট পাথরে খোদাই করা আছে, সুন্দর পাথরে খোদাই করা আছে। আর এখানে আপনি কিছু দান করতে পারেন, এই সুন্দর সামনে বুদ্ধার মূর্তিটাও দেখুন যেটা খোদাই করা আছে। দেখেন তো এখান থেকে যদি দেখেন তো এখানে মানুষ, আপনি এখানে এগুলো আছে, এইগুলো নিয়ে আপনি এখানে কিছু টাকা দিয়ে বেঁধে দিতে পারেন। আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে একটা থেকে, দেখতে পাচ্ছেন এটা, এটা আপনাকে এইভাবে ফুটিয়ে দিতে হবে জাস্ট কিছু টাকা দিয়ে, মানে আপনি যার নামে দিতে চান তার নামে দিতে পারেন। তো এমন দেওয়া আছে, এমন করেও আপনি দিতে পারেন, বেস্ট, জাস্ট মোটামুটি ভালো, খারাপ না, মানে আপনি আপনার মনস্কামনা পূর্ণের জন্য এটা আপনি দিতে পারেন। অ্যাকচুয়ালি এগুলো আমাদের বাংলায় মানত বলতে পারেন। আর এখানে সবেই প্রার্থনা করছে বিগ বুদ্ধার সামনে, দা বিগ বুদ্ধা গড, সবাই দেখতে পাচ্ছেন প্রার্থনা করছে। আর আমাদের কামরুল দা এখানে বসে আছে, খুবই ক্লান্ত দুঃখিত মনে বসে আছে, ঘুরতে কিন্তু ভালো লাগছে না। তো বিগ বুদ্ধা মন্দির আপনাদের দেখালাম পুরোটাই, জাস্ট ভালো লাগছে না শুধু না, জায়গাটা ভালো, কিন্তু আর শরীর টানছে না, শরীর টানছে না, মানে অনেকটাই 4-5 দিন জার্নি একটা না। আর কামরুলদার একটু প্রবলেম ফেস করছে, ঘুমের একটু প্রবলেম হচ্ছে, আমার তো তেমন কোনো প্রবলেম, জায়গা সেট হচ্ছে না, ঘুমের জায়গা সেট হচ্ছে না, এর জন্য একটু প্রবলেম ফেস হচ্ছে। তো চলুন আমরা এবার বিগ বুদ্ধা থেকে নিচের দিকে নেমে যাব। আর আমাদের গন্তব্যস্থল কোথায় কামরুলদা? ব্যাংকক। তো বাই বাই ব্যাংকক, না বাই বাই, নট বাই বাই, ওয়েলকাম ব্যাংকক, ওয়েলকাম ব্যাংকক। তো আলটিমেট আমাদের এবার নামার পথে যেটা বলছিলাম যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক জিনিস আছে, এখানে মানুষ বিগ বুদ্ধাকে স্নান করায়। আপনি যদি এখান থেকে জল তুলে নিতে পারেন, তুলে এই যে বুদ্ধা যেটা ব্ল্যাক পাথরের বুদ্ধা, এখানে আপনি
স্নান করাতে পারবেন। আর এই বুদ্ধার এত সুন্দর কারুকার্য আপনি দেখতে পাচ্ছেন, মাথার গুলো এত সুন্দর কারুকার্য, আপনি জাস্ট দেখতে পারেন। এখানে আপনি দান করতে পারেন, কিছু বার দিয়েছে বা এখানে আপনি ফেলতে পারেন দান পাত্রে, এটা করতে পারেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে যাব। এই সাইডে কয়েকটা মূর্তি আছে, সেটা আমি আপনাদের দেখাবো, এই বুদ্ধার মূর্তিগুলো। তো দেখতে পাচ্ছেন সুন্দর, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পিওর গোল্ডের। দেখতে পাচ্ছেন পুরোটাই সোনা দিয়ে তৈরি এইগুলো। আর এখানে মানুষ দান করে গেছে, প্রত্যেকটাই কিন্তু সোনা দিয়ে তৈরি। আর এক এক ধরনের মূর্তি, বুদ্ধার এক এক রূপ এখানে আছে, সেই রূপগুলো আপনি দেখতে পাবেন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে যাব। আর আমাদের কামরুলদা ওই আছে, কামরুলদা ফটো করছে, তো দেখতে পাচ্ছেন।